আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমেরিকা সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী আমাদের সম্মানিত ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে ইসলামী সমাধানের আজকের এপিসোড শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি, নিয়ে থাকি আপনাদের করা প্রশ্নগুলো। কোরআন এবং সুন্নাহর আলোয় আমরা আলোকিত হয়ে থাকি। আজকে আমরা বিষয় রেখেছি সময় ব্যবস্থাপনা সম্পর্কে ইসলামী দিক নির্দেশনা। আমরা জানি যে আমাদের জীবনটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, একটা সময় আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু মৃত্যুর আগেই আমাদেরকে এমন কিছু কাজ, অর্থাৎ সময় থাকতে থাকতে এমন কিছু কাজ করে যেতে হবে যেই কাজের উসিলা ধরেই আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলছেন যে যখন তুমি অবসর হও তখন তুমি তোমার অন্য কাজে নিজেকে মনোনিবেশ করো, তোমার রবের দিকে তুমি ফিরে আসো। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়ে কসম পর্যন্ত কেটেছেন। তিনি বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা যদি সময়কে অবহেলা করি, আমরা যদি সময়কে যাচ্ছে তাই ব্যবহার করি, তাহলে একটা সময় দেখব যে এখন আমি হয়তো ইচ্ছে করে নামাজ পড়ছি না, এমন একটা সময় আসতে পারে যেই সময় আমাকে অসুস্থতা ঘিরে ধরবে। সেই সময় আমি চাইলেও সালাত আদায় করতে পারবো না, এখন আমি আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করছি। এমন একটা সময় হয়তো আমার জীবনে চলে আসবে যেই সময় আমার মনটা ব্যাকুল হয়ে থাকবে ইবাদত করতে, মনটা চাইবে যে আমি অনেক বেশি ইবাদত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক কেড়ে নেবেন। সেই জন্য আমরা চেষ্টা করব এই যেই সময়টা আমরা পার করছি সেই সময়টা যেন মূল্য আমরা দিতে শিখি, সেই সময়টা যেন আমরা এমন কোনো কাজ সেই সময়ে না করি যেই কাজগুলো ইসলাম অ্যালাউ করে না, পারমিট করে না। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি এমন নেয়ামত দিয়েছে যে নেয়ামত সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই, এবং যে নেয়ামতগুলোকে নেয়ামতই মনে করি না অনেক সময়। আর সেটি হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে সুস্থতা এবং আরেকটি হচ্ছে অবসর। এই দুইটি নিয়ামতকে যদি আমরা মূল্যায়ন করতে পারি, সময়কে যদি মূল্যায়ন করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে এবং আমরা অর্থবহ একটি জীবন আমরা পার করতে পারবো। আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন দেখব যে আমি যে 60-70 বছরের একটি লম্বা হায়াত পেয়েছি, এই লম্বা হায়াতটি, এই হায়াতের মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি এবং রেজামন্দি হাসিলের জন্য প্রচেষ্টা করে যেতে পেরেছি। সুপ্রিয় দর্শক, সেই সময়কে আমরা কিভাবে আমাদের জীবনে আমরা মেনটেন করব, কিভাবে সময় ব্যবস্থাপনার উপরে জোর দিব, তা নিয়েই শুনবো আমরা আজকে আলোচনা। আর আলোচনা করবার জন্যে স্টুডিওতে এসেছেন আমাদের প্রিয় স্কলার, যার আলোচনা শোনার জন্য আমরা প্রতি সপ্তাহে ঠিক এই সময়টাতে অধীর আগ্রহে অপেক্ষা করি। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আমরা স্যারের কাছ থেকে আলোচনা শুনব এই যে সময় ব্যবস্থাপনা সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা, কিভাবে আমরা প্রতিদিনের রুটিনটা করতে পারি, কিভাবে আমরা আল্লাহর প্রত্যেকটা ফরজ হুকুমগুলো আদায় করতে পারি, সময়টাকে কিভাবে কাজে লাগালে সেই সময়টা আসলে আমার জীবনটাকে অর্থবহ করে তুলবে, সেটা নিয়েই সাজিয়েছি আমাদের আজকের প্রশ্নগুলো, এবং তার উত্তর জানার জন্যই চলে যাচ্ছে আমাদের আজকের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি স্যারের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়া ইয়াক। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে আমাদের দর্শকদেরকে আমরা জানাতে চাই, ইসলামে সময় ব্যবস্থাপনা সম্পর্কে কি বলেছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। সময়টাই তো সবকিছু। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মাখলুকাতকে সময়ের বেড়াজালেই এটাকে নিয়ন্ত্রণ করছেন এবং মানে একটা সময় তিনি তৈরি করে দিয়েছেন। যেমন আল কোরআনে ওয়াক্ত শব্দটা ইউজ হয়েছে, আজাল শব্দটা ইউজ হয়েছে, মানে বলা হয় যে প্রত্যেকটা জিনিসের জন্য একটা ওয়াক্ত আছে, একটা সময় আছে। মানুষের যেমন জীবন মরণ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
যে মানুষের জন্মের পরে তো তার মৃত্যু তো নির্ধারিত, এই মৃত্যুর সময়টা যখন এসে যাবে তখন 1 সেকেন্ড আগাবেও না, পেছাবেও না। আমরা দেখি যে পুরো আলোচনাটার মধ্যে কিন্তু সময়ের একটা ইঙ্গিত সবসময় আছে। জি জি। যেমন সালাত একটা ইবাদত, সেটা সময়ের সাথে মানে সম্পৃক্ত ওতপ্রোতভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে সময় মতো পড়াটা ফরজ। আমরা যদি দেখি যে যেমন সিয়ামটাও কিন্তু মাসটাও কিন্তু একটা সময়। জি জি। সেই রমাদান মাসের সিয়াম ও সাওমু রমাদান, তাই না? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাসকে দেখবে সে যেন সিয়াম রাখে। আমরা হজের ক্ষেত্রে দেখি সময়, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটা মাস, ওই নির্দিষ্ট কয়েকটা মাসের আগে কিংবা পরে হজ কিন্তু হবে না। জি। এভাবে আমরা যেমন কোরবানির ঈদ, ঈদ উল ফিতর, এগুলো সব সময়ের সাথে রিলেটেড। মানে চাই সেটা মানুষের ইবাদত হোক অথবা তার মুআমালাতের জীবনের বিভিন্ন কাজ হোক। আর মানে এটাও কিন্তু স্পষ্ট, এই যে আমরা জীবন বলি, জীবনটা তো সময়ই। জি। যখন মৃত্যু এসে যায় তখন আর কোনো সময় থাকে না। তো ফলে ইসলামের বিশাল একটা মানে জগৎ পুরোটাই সময় কেন্দ্রিক, ইবাদতটা সময় কেন্দ্রিক, মানুষের কার্যক্রমগুলো সময় কেন্দ্রিক, তার আমাল সালেহটা সময় কেন্দ্রিক, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্বপূর্ণ সময়ও আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। ফরজ কাজের বাইরেও আপনি দেখবেন যেমন সিয়াম আশুরা, জি, মুহররম মাসের 10 তারিখ, এখানে সময়টা নির্ধারিত। এই সিয়াম ইয়াউম আরাফা, আরাফাতের 9 তারিখ, তাই না? এভাবে আমরা দেখি যে সময়টাকে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন যেন আমরা সময়টা কাজে লাগাই এবং সময়নিষ্ঠ হই। একটা ডিসিপ্লিন, আপনি কিন্তু বলছিলেন নিয়মানুবর্তিতা। জি জি জি। সময়ের সাথেই তো নিয়মানুবর্তিতার সম্পর্ক একদম ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি নিয়ম না মেনে চলেন তাহলে সময় কিন্তু নষ্ট হবে। আমরা যেটাকে পাংচুয়ালিটি বলি, তাই না? পাংচুয়াল হওয়া মানে সময়নিষ্ঠ হওয়া, ঠিকমতো অফিসে আসা, ঠিকমতো স্কুলে যাওয়া, ক্লাস টাইমে ক্লাসে শিক্ষকও থাকবেন, ছাত্র থাকবে। এমনটা যদি হয় ক্লাস টাইমে শুধু শিক্ষক বসে আছেন, ক্লাসের শেষে ছাত্র ঢুকলো, তাহলে তো মানে একদম ডিজাস্টার, তাই না? তো সুতরাং আমাদের জীবনটা যেহেতু সময়েরই একটা সমষ্টি, কেউ হয়তো 30 বছর বাঁচেন, কেউ 60 বছর বাঁচেন, কেউ 80 বছর বাঁচেন, এটা সময় সমষ্টি। সেকেন্ড থেকে নিয়ে মিনিট, মিনিটের পরে ঘন্টা, ঘন্টার পরে দিন, দিনের পরে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর। সময়ের মূল্যের জন্য আমাদেরকে দিতে হবে। আরবিতে একটা কথা আছে, আল ওয়াক্তু কাস-সাইফ ইন লাম তাকতাহু ইয়াকতাকা। সময়টা হলো তরবারির মতো, যদি আপনি তাকে না কাটেন, অর্থাৎ ঠিকভাবে অতিবাহিত না করেন, তো সে আপনাকে কেটে ফেলবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। স্যার, আমরা জানতে চাই যে আমরা রিজিকে বারাকা খুঁজি, আমরা আমাদের সম্মানে মর্যাদার দিক থেকে বারাকা খুঁজি, সব দিকে আমরা বারাকা খুঁজি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সময়ের মধ্যে আমাদের কোনো বারাকা আমরা খুঁজে পাচ্ছি না। এই জায়গায় আমরা বারাকা খুঁজি ঠিকই, কিন্তু মনে হচ্ছে এই যে কয়েকদিন আগে রমজান আসলো, আবার রমজান চলে আসছে, এই যে হুট করে চলে আসতেছে, সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, কোনো বারাকা খুঁজে পাচ্ছি না। এর কারণ কি? এর অনেকগুলো কারণ আছে। মানে প্রথম তো হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বলে একটা বিষয় আছে, আরবিতে বলা হয় ইদারাতুল ওয়াক্ত, ম্যানেজমেন্ট অফ টাইম। আমরা বলি যে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা, যেটাকে বাংলায় আমরা বলি। তো সময় ব্যবস্থাপনাটা এটা একটা প্রধান বিষয়, কিন্তু আপনি যদি পাংচুয়াল না হন তাহলে সময় ব্যবস্থাপনা আপনি রক্ষা করলেন না। আপনি যদি ফজরে না উঠেন তাহলে ফজর তো মিস হয়ে গেল, সময় ব্যবস্থাপনা থাকলো না। টাইম মতো সালাত পড়লেন না, টাইম মতো খাবার খেলেন না। আল্লাহ তাআলা আসলে তার যে সিস্টেমটা এই জগতে তিনি ঠিক করে দিয়েছেন, তার সাথে সময়ের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, মানুষের ঘুম, তার খেলাধুলা, তার ব্যায়াম, তার পড়াশোনা, তার ইবাদত, তার মুআমালা, তার ইন্টারাকশন, তার চাকরি, তার কৃষিকাজ, সব কিছু সময়ের সাথে রিলেটেড। মৌসুম চলে গেলে তো ধানও হবে না, তাই না? সবকিছুর তো একটা মৌসুম আছে। আমের যেমন একটা মৌসুম আছে, লিচুর একটা মৌসুম আছে। ফলে
আমাদেরকে ইদারাতুল ওয়াক্ত বা সময় ম্যানেজমেন্ট এটা করতে হবে। এটা নিয়ে আমার মনে হয় সবচেয়ে বেশি গবেষণা হয়েছে, মুসলিমরাও করেছেন, অমুসলিমরাও করেছেন। তো এখানে কমন কিছু বিষয় আছে, মুসলিম অমুসলিম সবার জন্য সমান। অতএব ইদারাতুল ওয়াক্ত বা টাইম ম্যানেজমেন্ট এটা একটা কমন বিষয়। কিন্তু আরো কিছু স্পেশাল জিনিস আছে যে কারণে আপনি বরকত পাবেন না, সময় বরকত পাবেন না, জীবনে বারাকা পাবেন না। সেটা হচ্ছে আমাদের রিলিজিয়াস লাইফ, রিলিজিয়াস প্র্যাকটিস, রিলিজিয়াস ইনস্ট্রাকশন, এগুলো ফলো করতে হবে। যেমন ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ঈমান এবং তাকওয়াকে। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান পোষণ করত, তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি আসমান এবং জমিনের বারাকা উন্মোচন করে দিতাম, উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। আসমান থেকে তো অনেক বারাকা আসে, আবার জমিন থেকেও বারাকা আসে। এই আয়াতের আরেকটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যদি ঈমান এবং তাকওয়া অবলম্বন করা না হয়, ঈমান এবং তাকওয়া মেনটেন করা না হয়, তাহলে আসমানের বারাকা এবং জমিনের বারাকা এভাবে উন্মুক্ত থাকবে না, এটা লিমিটেড হয়ে যাবে। এবং সেটাই আপনি বলছেন। আমরা সময়নিষ্ঠতা রক্ষা করার পরেও, সময়কে ঠিকমতো ব্যবস্থাপনার যে নিয়মকানুন আছে সেটা ফলো করার পরেও আপনি হয়তো বারাকা নাও পেতে পারেন। অতএব সব সায়েন্স দিয়ে, সব নিয়মকানুন মেনেও আপনি বারাকা পাবেন না যদি না আল্লাহর লকে আপনি ফলো করেন। আল্লাহর দুটো ল আছে, একটা হলো জাগতিক ল বা জাগতিক আইন কানুন, জাগতিক বিধান, জাগতিক সিস্টেম যেটাকে আমরা বলি। যেমন সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, রাত্রে চাঁদ উঠে চাঁদের আলো আমরা পাই, তারপর অক্সিজেন দিয়ে আমরা বেঁচে থাকি, তাই না? অক্সিজেন বন্ধ হয়ে গেলে তার বেঁচে থাকবো না। এগুলো হচ্ছে আমাদের কিডনির ফাংশন, হার্টের ফাংশন, এগুলো হচ্ছে আল্লাহ জাগতিক সিস্টেমের অন্তর্ভুক্ত। এটাকে বলা হয় সুন্নাহ কাউনিয়া অথবা খালকুন কাউনি, যেটাই আমরা বলি না কেন। আরেকটা হলো শরঈ সিস্টেম, যেটাকে আমরা শরিয়া ল বা শরিয়া ভিত্তিক আইন বলি। তো সেখানে কিন্তু আল্লাহ তাআলা ভালো মন্দের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। জাগতিক সিস্টেমের মধ্যে যাই ঘটুক না কেন, আল্লাহ যেমন হওয়ার পারমিশন দেন, কেউ চুরি করলেও আল্লাহ তাকে সে সামর্থ্য দেন, কিন্তু এর জন্য কি আল্লাহ মানে নিষেধ করেন তো না, যে না চুরি করা যেহেতু খারাপ আমি তাকে অক্ষম করে দেব, এটা তো আল্লাহ করছেন না। এটাই হচ্ছে জাগতিক সিস্টেম। কিন্তু শরঈ সিস্টেম যেটা, সেখানে কিন্তু বলছে চুরি করা মহাপাপ, কাউকে অন্যায়ভাবে হত্যা করা, কারো উপর চড়াও হওয়া, অন্যের অধিকার ক্ষুণ্ণ করা, ছেলে মেয়ে শিশু কিশোর কিংবা মেয়েদের অধিকার, কোনো মানুষের অধিকার ক্ষুণ্ণ করা, এটা ইসলামে নিষেধ এবং তার জন্য পানিশমেন্ট আছে। দুনিয়াতেও পানিশমেন্ট আছে, আখিরাতেও পানিশমেন্ট আছে। আল্লাহ বলছেন ঈমানের পথে চলতে হবে, তাকওয়ার পথে চলতে হবে। তাহলে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, এই যে টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে জাগতিক সিস্টেম। অতএব আপনি জাগতিক সিস্টেমকে ভঙ্গ করেও কিন্তু আপনি বারাকা পাবেন না, আবার শরিয়া সিস্টেমটাকেও আপনি ভঙ্গ করে বারাকা পাবেন না। যে ঈমান আর তাকওয়ার কথা বললাম, এটা শরিয়া সিস্টেম। অতএব একজন মুসলিম যদি আল্লাহর পক্ষ থেকে বারাকা পেতে চায়, তার শরীরে সুস্থতা কিংবা তার মানসিক তৃপ্তি, প্রশান্তি, তাহলে তাকে দুই ধরনের সিস্টেম ফলো করতে হবে। একটা হলো জাগতিক সিস্টেম, আর একটা হলো শরঈ সিস্টেম। শরঈ সিস্টেমের ক্ষেত্রে আল্লাহ তাআলা তো অসংখ্য জায়গায় আমাদেরকে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাহলে এই যে আমরা আল্লাহর শরঈ সিস্টেমটা ফলো করার মধ্য দিয়ে কিন্তু আমরা দুনিয়াতে যদি টাকা পয়সা খুব কমও থাকে তবুও কিন্তু একটা সুখী লাইফ লিড করা সম্ভব, আর আখিরাতে তার জন্য তো মহাপুরস্কার আছেই। আর আমরা যেটা দেখি, যারা শরঈ সিস্টেমটাকে লঙ্ঘন করে, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ, জাগতিক সিস্টেমটা মেনে চলে, তাদের জীবনে কিন্তু অনেক অনেক সমস্যা আসে। আর যারা একাধারে জাগতিক সিস্টেমও মানে না, শরীয়ত সিস্টেমও মানে না, তাদের জন্য বিপর্যয়, মহা বিপর্যয়, ডিজাস্টার। আপনি পাংচুয়ালিটিও রক্ষা করলেন না, টাইম ম্যানেজমেন্টটাও ফলো করলেন না, আবার ঈমান, আকীদা, তাকওয়া এবং আমালে সালেহ এগুলোও করলেন না, তাহলে আপনার বারাকা আসবে কোন দিক থেকে? তাই না? বিশাল বড় প্রশ্ন।
জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা অনেক লম্বা একটা আলোচনা শুনলাম, আমরা আরও একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন, সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন TVN 24 এর জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা সময় ব্যবস্থাপনা সম্পর্কে, ইসলামের দিক নির্দেশনা সম্পর্কে আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং আমরা এই পর্যায়ে আপনাদের প্রশ্নগুলো নিব ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, তবে প্রশ্ন আসার আগে আমরা আরও একটু আলোচনা শুনি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাই যে আমাদের দৈনন্দিন জীবনটা, এই যে 24 ঘন্টা, এইটাকে আমরা কিভাবে সময়ের ফ্রেমে সুন্দর করে বাঁধাতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনটা কিভাবে, ওনার 24টা ঘন্টা কিভাবে কাটতো? ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার যে দৈনন্দিন রুটিন যেটা ছিল, সেটা আমাদের জন্য অবশ্যই অনুসরণীয় একটা রুটিন। জি জি। তিনি যেমন রাতে খুব দ্রুত ঘুমিয়ে যেতেন। আমি সেখান থেকে একটু শুরু করি। এশার পরে সাধারণত তিনি আর জাগন থাকতেন না, তার খাবার দাবার কথাবার্তা সব এশার আগেই শেষ হয়ে যেত। আর এই জন্য তিনি এশাকে, মানে সব সালাতের মধ্যে এশাকে সব সিজনে একটু দেরি করে পড়তেন। আচ্ছা। মানে মাগরিবের ওয়াক্ত হওয়ার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে। মাগরিবের আমরা জানি কখনো 50 মিনিট, কখনো 1 ঘন্টা, কখনো 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট পরে এশা রক্ত হয়ে যায়। এবং তারপর পরই তিনি কিন্তু এশা পড়তেন না। তিনি এশা পড়তেন মাগরিবের অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার 2.5 ঘন্টা 3 ঘন্টা পরেও তিনি পড়েছেন। এটা সবকিছু পর্যালোচনা করে দেখা যায়। কিন্তু তাইলে রাতের কাজ তিনি এশার আগেই সেরে ফেলতেন, এশার পরেই তিনি ঘুমাতেন। তিনি মধ্যরাত্রিতে জাগতেন। আচ্ছা। সেই মানে কখন জাগতেন এটা একটু সূরা আল মুজাম্মিলে আপনি দেখবেন 3টা সময় ইন্ডিকেট করা হয়েছে। তিনি হয়তো 3 ঘন্টার মতো ঘুমাতেন, অথবা একটু কম ঘুমাতেন, অথবা একটু বেশি ঘুমাতেন। তার রাতের সালাতটা ছিল একটু লম্বা, মিনিমাম 3 ঘন্টা, যেটা আমি দেখলাম। মানে একটু আঁচ করে তার হাদিসগুলো থেকে বা সূরা মুজাম্মিল থেকে 3 ঘন্টা 4 ঘন্টা, কখনো কখনো 6 ঘন্টাও তিনি রাতের সালাতে দাঁড়াতেন। ঠিক এই জায়গায় আমরা আসবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, সেটা কোনো পুরো ছেলে মানুষ, ছেলে হুজুরের কাছ থেকে মহিলারা আরবি শিখতে পারবে কিনা? আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গেই থাকুন। স্যার, আমরা এই প্রশ্নটার উত্তর দিতে চাই। জি জি, ধন্যবাদ। পুরুষদের কাছ থেকে মহিলারা কিছুই শিখতে পারবে না এমন তো ইসলাম বলেনি। আসলে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নারীরা শিখেছেন, শুধু তার স্ত্রী নয়, বরং আজনবী নারী, অর্থাৎ যারা মাহরামের সম্পর্ক নাই এরকম নারীরা। বরং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিকোয়েস্টে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের জন্য একটা আলাদা দিনই নির্ধারিত করলেন। এটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। এছাড়াও আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরুষরা যখন বিভিন্নভাবে প্রশ্ন করতেন, নারীরাও প্রশ্ন করতেন। এরপরেও আমরা দেখি যে নারীদের মধ্যে যেমন বড় বড় সাহাবী আছে, নারীদের কাছ থেকে আবার দেখা যাচ্ছে যে পুরুষরা ইলম নিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, উম্মে সালামা থেকে, এরকম নবীর স্ত্রীদের থেকেও যেমন সাহাবারা ইলম নিয়েছেন, অন্যদের থেকেও নিয়েছেন। এখানে একটা নীতিমালা আছে। নারী থেকে পুরুষের জ্ঞান নেওয়া, পুরুষ থেকে নারীদের জ্ঞান নেওয়া, নারীর কাছে পুরুষের কোরআন শেখা বা কোনো একটা হাদিস শেখা, আবার পুরুষের কাছে নারীদের হাদিস শেখা, কোরআন শেখা, এগুলো কিছু নীতিমালা আছে। সেটা হচ্ছে তারা, মানে একজন পুরুষের কাছে একজন নারী, তারা কখনো মানে খালওয়াতে থাকবেন না একটা রুমে। কারণ আমরা তো জানি নারী পুরুষ তাদের মধ্যে একটা আকর্ষণ সবসময় থাকে, এবং সেই কারণে ইসলাম বলে দিয়েছে এ ধরনের খালওয়া জায়েজ হবে না। কারণ তখন তৃতীয় ব্যক্তি হিসাবে থাকে শয়তান। এটা স্পষ্ট সহিহ হাদিস রয়েছে। শয়তান তাদেরকে পরিচিত করে নানাভাবে, নানা অনৈতিক সম্পর্ক গড়তে অথবা কাজ করতে। এটা একটা বিষয়। নারীরা সম্পূর্ণ হিজাবের মধ্যে থাকবেন, এবং নারীরা যখন পুরুষদের কাছ থেকে কোরআন শিখবেন বা ইলম শিখবেন, তখন সেটা পাবলিক প্লেসে হতে হবে। পাবলিক প্লেস মানে একদম রাস্তায় গিয়ে সেটা বলছি না, মানে ঘরের মধ্যেও তো পাবলিক প্লেস আছে না, যেখানে পরিবারের অন্য সদস্যদের আনাগোনা আছে। হ্যাঁ, যেমন আমি আমার কন্যাকে যদি কোনো পুরুষ টিচার রেখে কোরআন শেখাতে চাই, তাহলে সে
আমাদের দৃষ্টির সামনেই শিখবে। জি। আচ্ছা, এটা হচ্ছে তখন যখন কোনো মেয়েদের জন্য মেয়ে টিচার খুঁজে পাওয়া না যায়। জি মানে বেশ কয়েকটা কনসার্ন আছে, যেমন চিকিৎসার ক্ষেত্রে মেয়েদের জন্য বেসিক প্রিন্সিপাল হচ্ছে মেয়েদের কাছ থেকে, মেয়ে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেবে, জি মেয়েরা মেয়েদের কাছ থেকে শিখবে, কারণ তাদের জন্য সেটা কমফোর্টেবল, তাদের প্রাইভেসি রক্ষার জন্য, তাদের পবিত্রতা, তাদের আখলাক, তাদের নৈতিকতা সবকিছুর প্রোটেকশনের জন্য এটাই হচ্ছে উত্তম। জি অতএব আমরা বলবো মহিলারা পুরুষের কাছে শিখবে জরুরি অবস্থায়, আবার পুরুষরা মহিলাদের কাছ থেকে কখনো কখনো যদি শেখার প্রয়োজন হবে সেটাও হবে জরুরি অবস্থা। ইসলাম এই নীতিমালাগুলো আমাদেরকে এবং দিয়েছে। পাবলিক প্লেসে, হ্যাঁ, এবং পাবলিক প্লেসে, যেখানে ছেলে মেয়ে কখনোই একটা রুমে অথবা একটা বিশেষ জায়গাতে তারা আলাদা করে একসাথে হতে পারবে না, অ্যাডাল্ট কোনো পুরুষ মহিলা। এমনকি আমরা এটাও বলবো যে যেমন অ্যাডাল্ট পুরুষ পড়াচ্ছে আর ছোট্ট মেয়ে, এটাও কিন্তু সেফ না, তাই না? ইভেন এটা যদি আপনি বাংলাদেশে বলেন অথবা আমেরিকাতে বলেন কিংবা ইউরোপে বলেন, সবখানেই। কারণ আমরা দেখেছি যে এরকম বহু ঘটনা সেটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতির দিকে নিয়ে যায়। ফলে আমরা বলবো যে আমাদের বোনকেও বলবো যে আপনি যদি, এখন তো নারী হাফেজা আছে প্রচুর, কোরআন শেখান নারীরা, মহিলারা, এখন অনলাইনেও আছে, মেয়েরা অনলাইনে শুধু মেয়েদেরকে শেখাচ্ছে, তাহলে আপনি পুরুষের কাছে কেন শিখবেন? পুরুষের কাছে শেখাটা এটা সেফ না। এখন তিনি কোরআন শেখান, তিনি ম্যাথ শেখান, তিনি বাংলা শেখান, যাই শেখান না কেন, পুরুষদের মধ্যে অনেক সময় একটা দুর্বল মুহূর্তে কিছু মানে খারাপ কিছু হতেও পারে। অতএব আমরা মানে সেফ থাকার জন্য আমি মনে করি যে পুরুষের কাছে, নারীরা নারীর কাছে পড়বেন। জি, আশা করি আমাদের বোন তার প্রশ্নের একদম ব্যাখ্যামূলক উত্তর পেয়ে গেছেন। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাদের জন্য কোনো আত্মীয়স্বজন, কোনো লাভড ওয়ানের যদি কোনো মৃত্যুবার্ষিকী হয়, যেমন আমার হাজবেন্ডের 1 বছর হয়ে যাবে খুব রিসেন্টলি, তখন আসলে এই মৃত মানুষের জন্য কি করলে যেটা আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দেন বা ওনার জন্য বেনিফিশিয়াল হবে, আসলে আমি কি করতে পারি মানে আমাদের মৃত আত্মীয়? আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার, আপনিও শুনেছেন। জি, তার স্বামী মারা গিয়েছেন, হয়তো বছর পূর্তি হতে যাচ্ছে, সেক্ষেত্রে তিনি মৃত্যু দিবস পালন করবেন। আমরা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে জেনেছিলাম। জি 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 এবং আসলে তিনি মূলত জানতে চান কি করণীয় যাতে তার স্বামী রাহমাহুল্লাহ তিনি যেন উপকৃত হতে পারেন। প্রথম কথা হচ্ছে যে ইসলামে মৃত্যু দিবস বলে কোনো অনুষ্ঠান নেই, এবং মৃত্যু দিবসের দোয়া বলেও কোনো বৈধ অনুষ্ঠান নেই। কারণ এগুলো যেগুলো করা হচ্ছে এগুলো দলিল ছাড়া করা হচ্ছে এবং এগুলো বিদআত বলে গণ্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন কোনো ইবাদত সিস্টেম চালু করলো যেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, দ্বীনে কখনো সেটা প্রচলিত ছিল না, সেটা মারদুদ, রিজেক্টেড। এখানে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম কি তার প্রথম বছর, দ্বিতীয় বছর পালন করেছেন? এখন অনেক মানুষ তার জন্মদিবস পালন করে, এই জন্য মিলাদ অনুষ্ঠান করে থাকে, কিন্তু আসলে এগুলো তো শরীয়ত সম্মত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, এবং আপনি যদি দেখেন আমাদের দেশের উলামায়ে কেরাম, তারা কি নিজেদের জন্মদিবস পালন করে? জি না। তারা কি বলে যায় যে আমার মৃত্যুর পরে মৃত্যু দিবস পালন করবা? জি না। আপনি দেখেন বাংলাদেশে মৃত্যু দিবস পালন করে সাধারণ মানুষগুলো, কিন্তু কোনো আলেমের মৃত্যু দিবস কিন্তু কেউ পালন করে না। জি জি, এটা খুব লক্ষণীয় একটা ব্যাপার। এবং জন্মদিবস তো নয়, কোনো আলেম নিজেও কোনোদিন নিজের জীবদ্দশা জন্মদিবস পালন করে না, মৃত্যুর পরেও বলেন না যে আমার মৃত্যুর পর তোমরা আমার জন্মদিবস পালন করো। আমার মনে হয় আমার বোন নিউ ইয়র্কে থাকেন, তাই না? জি জি। তারা সেখানে ইসলামিক সেন্টারে যান, তারা দেখুন সেখানকার ওলামায়ে কেরাম, বিশেষ করে আরবি স্কলাররা, তারা কি জন্মদিবস পালন করেন, মৃত্যু দিবস করেন না। আচ্ছা, যাই হোক, আমরা বলবো যে কি করণীয় তাহলে? প্রিয়জনের মৃত্যুতে তো আমরা মর্মাহত থাকি, তাদের জন্য দোয়া করা এবং আরো অনেক কিছু করতে চাই, বোন যেটা জানতে চেয়েছে। তো আমি বলবো যে 1 নম্বরে দোয়ার কথা তো চলে এসছে। দোয়া শুধু সন্তান না, সবাই দোয়া করতে পারে, সমস্ত মুসলিম মৃত লোকদের জন্য দোয়া করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তার নামে সাদাকা করা। এই সাদাকার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওয়াকফ করা। ওয়াকফ করলে সেটা সাদাকায় জারিয়া পরিণত হয়। আচ্ছা আচ্ছা। তৃতীয় হচ্ছে
এই সাদাকার মধ্যেও আরো অনেক ধরনের বিষয় আছে, যেমন যদি তিনি কোনো একটা বই, ইসলামের খুব গুরুত্বপূর্ণ কোনো বই অথবা মুসহাফ, কোরআন, সেটা যদি ছাপিয়ে মানুষের কাছে তিনি দেন, যারা সেগুলো পড়বে, হাফেজরা কোরআন মুখস্থ করবে। যেমন বাংলাদেশে আমরা দেখি অনেক মাদ্রাসায় বাচ্চারা কোরআন কিনতে পারে না, তখন তারা একটা মোটামুটি বেশ কঠিন অবস্থার মধ্যে যায়। তিনি তার স্বামীর পক্ষে সাদাকা করতে পারেন, 1000 কোরআন কিনে অথবা 500 কোরআন কিনে তিনি বিভিন্ন মাদ্রাসায় দিতে পারেন। এছাড়াও তিনি হয়তো একটা সাদাকা জারিয়ার আরেকটা কাজ হতে পারে, একটা টিউবওয়েল দিতে পারেন, তিনি হসপিটাল করতে পারেন, তিনি রোগীর সেবার জন্য হয়তো একটা যে কোনো একটা এক্সরে মেশিন কিনে দিতে পারেন, এবং শর্ত হচ্ছে এই এক্সরেতে শুধু গরিবদের এক্সরে করা হবে। মানে এভাবে নানা ধরনের ভালো কাজ করতে পারেন। তিনি স্কলারশিপ চালু করতে পারেন, তিনি হেফজোখানার হাফেজদের মাসিক যে খরচ সেটা স্কলারশিপ হিসাবে দিতে পারেন, তিনি মাদ্রাসার স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিতে পারেন, তিনি ইয়াতীমদের দেখাশোনার জন্য স্বামীর পক্ষে এগুলো সাদাকা, এই কাজগুলো করতে পারেন। এবং এটাই হচ্ছে বিধিও। আমাদের দেশে যেটা কুলখানি, হাজার মানুষকে রাস্তায় খাওয়ায়া খুব একটা সুনাম কুড়ায়, সোশ্যাল একটা কালচার তৈরি করেছে, এটা আসলে এটা উচিত না, এবং ইসলাম এটা অ্যালাউ করে না। জি জি, আমরা উত্তর পেয়ে গেছি। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হলো যে এই যে আমরা বাড়ি ঘর করি, বাংলাদেশেই হোক আর এখানেই হোক, লোন নিতেই হয়। এখন লোন তো আমেরিকাতে লোন আপনি বেশি একটু টাকা জমা দিতে গেলে তখন আইএস ধরি। এখন টাকা হাতে রাখাও মনে করেন যে আমি মানে প্রপার হয়তো ঠিক মতন আমি লোনটা শোধ করতে পারতেছি না, কিছু থেকে যায়। এখন এই লোন রেখে কি হজ করা বা উমরা করা যাবে না? কারণ আমি তো আমার অ্যাবিলিটি আছে পরিশোধ করা, কিন্তু এই যে ভয়, আমি 9 থেকে 10,000 টাকা দিতে গেলেই তখন ধরো কোথায় বেঁচে টাকা, কেন বেঁচে টাকা, ইত্যাদি ইত্যাদি। জি জি জি, আমরা প্রশ্ন পেয়েছি বোন, আপনি থাকুন আমাদের সঙ্গে। স্যার, আপনিও শুনেছেন প্রশ্নটি। লোন করা তো ইসলামে একদম নিষিদ্ধ না, তবে ইসলাম এনকারেজ করে না লোন করতে। লোন আপনি জরুরি অবস্থায় করবেন, স্বাভাবিক অবস্থায় লোন করাটা আসলে সঙ্গত নয়, এবং লোন করবেন সুদ ছাড়া। জি, বেশ, মুসলমানদের তো সুদ নেওয়া দেওয়া জায়েজ নেই। এখন দেখছি আমরা মুসলিম দেশগুলোতেও যেমন আছে সুদ, অমুসলিম দেশগুলোতে আছে। আমাদের মনে রাখতে হবে, মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশই হোক, ইসলাম যেটা নিষেধ করেছে সারা বিশ্বের সবখানে সেটা নিষেধ। অতএব লোন নেওয়া জায়েজ আছে, কিন্তু সেটা সুদের ভিত্তিতে হতে পারবে। কিন্তু সেটা যদি বাধ্য করা হয় আমাকে, বা আমি লোনটা নিলে সেখানে সুদ আসবেই, সুদ আমাকে না, তাহলে লোনের বিকল্প ওনাকে দেখতে হবে, অথবা বিকল্প লোন দেখতে হবে। দুটো জিনিস। লোনের বিকল্প হয়তো সাহায্য সহযোগিতা নিলেন, তিনি যদি আসলে মহতাজ হন, তিনি সোশ্যাল কোনো একটা জায়গা থেকে, সিএসআর থেকে ফান্ড নিলেন, এটা হতে পারে। এটা হলো লোনের মানে বিকল্প। আর আরেকটা বলেছে কি বিকল্প লোন। আমি ঋণ করতে পারি, এমনিতে আপনি ঋণ করতে পারেন। যাই হোক, মানে যে কোনো একটা বিকল্প, সে বিকল্পটা হতে হবে কি শরিয়া সম্মত। আচ্ছা, এখন যদি কেউ সুদে লোন নিয়ে থাকেন, তাহলে খুব দ্রুত ওটা থেকে গেট রিড করা উচিত। কারণ যতক্ষণ তিনি সুদের মধ্যে থাকবেন, ততক্ষণ তিনি আল্লাহ এবং তার এই সৃষ্টির লাআনতের মধ্যে থাকবেন। এটা ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনকে লাআনত করেছেন। সহিহ মুসলিমের হাদিস, বিখ্যাত জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম ফি যালিকা সিওয়া। 4 ব্যক্তিকে তিনি লাআনত করেছেন, এবং এই লাআনত তো চলমান থাকবে যতদিন আপনি সুদের মধ্যে থাকবেন। এই জন্য আমাদের উচিত না দুনিয়ার কোনো অর্জনের জন্য সুদের সাথে সম্পৃক্ত হওয়া। সুদের বাইরে গিয়েই আমাদেরকে চিন্তা করতে হবে। আমি যদি বাড়ি কিনতে চাই, আমার দরকার কি? আমি ভাড়া থাকবো। বড় বাড়ির জন্য আমার আবার লোন করতে হচ্ছে না, আমি ছোট বাড়িতে থাকবো। আল্লাহ আমাকে যতটুকু সাধ্য দিয়েছেন। আমরা কি এই বাংলাদেশে দেখি না যে কত মানুষ কুড়ি ঘরে থাকে, তাই না, টিনের ঘরে থাকে। ইউএস এর মধ্যেও, কানাডার মধ্যেও দেখবেন যে মানুষ সোশ্যাল সিস্টেমের কিছু সুযোগ সেখানে আছে। যখন মানুষ বেকার থাকে, তখন তারা রাষ্ট্র কর্তৃক সেই সোশ্যাল
সিস্টেমের বাড়িগুলোতে থাকতে পারে। আর যারা চাকরিজীবী, যাদের ইনকাম কম, তারা ছোট্ট বাসা নেবে, কারণ বাসারও তো ছোট বাসার ভাড়া কম, আবার বড় বাসার ভাড়া বেশি। কেউ যদি একটা বাড়ি নেন তাহলে তার ভাড়া তো অনেক বেশি। কাট ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আচ্ছা, জি, তাই না? আপনার ক্লথ যদি ছোট হয়, আপনি বড় করে জামা বানাবেন কি করে, তাই না? তো সেই হিসাবেই আপনি আয় ব্যয়ের সমতা রক্ষা করবেন এবং কোনো ক্রমেই সুদ, ঘুষ কিংবা হারাম ইনকাম, হারামভাবে খরচ করা, এগুলোর ধারে কাছে যাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। স্যার, আপনি কষ্ট করে আজকে সময় দিয়েছেন, সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। আমাদেরকে আলোকিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক শুকরিয়া এবং আমাদের দর্শক ভাই বোনদেরকে শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসুন আমরা পরিবর্তনের অঙ্গীকার করি, আজকের এই আলোচনা থেকে নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।